আমরা আপনারা যারা নোকিয়া আপডেট যে ফোনগুলো রয়েছে যেগুলোর কিনা আপনারা চাইলেও হার্ড রিসেট করতে পারেন না, হয়তো বা প্যাটার্ন লক বা এগুলো রিমুভ করা যায় না। তো তার জন্য আজকে আপনারা জানেন আমি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড যে ফোনিক্স টুল রয়েছে বা ফোনিক্স যে সার্ভিস টুল রয়েছে, সার্ভিস টুলের মাধ্যমে আসলে নোকিয়া এই যে ফাস্টবোর্ড মোড দেখতেছেন এই মোডের মধ্যে খুব ইজিলি এখান থেকে কাজগুলো করা যায়, প্লাস ফ্যাক্টরি রিসেট করা যায়, তার সাথে এফআরপি করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক ক্লিকের মাধ্যমে আমাদের এই ফোনের ফ্যাক্টরি লক চলে যাবে, বা যেটা বলি আমরা প্যাটার্ন লক বলি বা ফিঙ্গার লক বলি, তার সাথে এফআরপিও চলে যাবে। আর এটা হচ্ছে AT1533, যেটা হচ্ছে C22। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের ফোনটিকে আমরা এখান থেকে ফাস্টবোর্ড মোডে করে নিয়েছি। আপনারা যারা ফাস্টবোর্ড মোডে করতে পারেন না, খুবই ইজিভাবে ফাস্টবোর্ড মোডে এই ফোনগুলো করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে ডাইরেক্টলি নোকিয়ার মধ্যে চলে যাব। নোকিয়ার মধ্যে চলে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাসিং রয়েছে, সার্ভার রয়েছে, ফার্মার রয়েছে। আমরা সার্ভারে চলে যাব। সার্ভারে চলে যাওয়ার পর আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবেন আপনারা, যেটা এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এক ক্লিকে ফ্যাক্টরি রিসেট এন্ড হচ্ছে প্লাস এখান থেকে এফআরপি লক। তো আমরা এখানকে এটার মধ্যে ক্লিক করব। তো অলমোস্ট এখানে 2 ক্রেডিট চাচ্ছে, 2 ক্রেডিট আমাদেরকে এই ফোনটা আনলক করতে লাগবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো এখান থেকে মেবি আমার এখান থেকে ক্রেডিট যে অপশন রয়েছে ক্রেডিটের মধ্যে মেবি 2 ক্রেডিট নেই, তার কারণে এই প্রবলেম রয়েছে। তো আমাদের ক্রেডিটের একটু প্রবলেম ছিল, তো আমরা ক্রেডিট নিয়ে নিয়েছি। তো আমরা আবারও আগের মতো সেমভাবে জাস্ট কেবলটা প্লাগ ইন করে নেব মোবাইলের সাথে। তারপর হচ্ছে নোকিয়াতে চলে যাব আপনাদেরকে যেমনটা বলেছিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্টলি সার্ভারে চলে যাব। সার্ভার থেকে আমরা জাস্ট ফ্যাক্টরি রিসেট অ্যান্ড ইউজার ডাটা অ্যান্ড এফআরপি আমরা এখান থেকে দুটাই কাজ করব। তার জন্য জাস্ট এখান থেকে সিলেক্ট করব দিস অপারেশন উইল বি কস্ট 2 ক্রেডিট, ডোনো টু ইউর কন্টিনিউ। আমি যদি এটাকে এখান থেকে আনলক করতে চাচ্ছি তার ক্ষেত্রে আমাদেরকে ইয়েস করতে হবে। তো আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন তাছাড়া আনলক টুল এভরিথিং বা আপনারা মোবাইল জগতের A to Z যে কোনো প্রকার প্রবলেমের জন্য ডাইরেক্টলি সরাসরি আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা ইনবক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, বা এই ভিডিওর স্ক্রিনের মধ্যেও আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে যে কোনো প্রকার ক্রেডিটের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আইক্লাউড বাইপাস থেকে স্যামসাং এফআরপি A to Z আপনারা যে কোনো প্রকার ইস্যুর জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি বাংলাদেশ সরকারে বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিমোটলির মাধ্যমে কাজগুলো করে দেই, সার্ভারের মাধ্যমে কাজগুলো করে দেই। তো আপনারা খুব নিঃসন্দেহে বা কোনো প্রকার প্রতারিত হওয়া ছাড়াই আমাদের থেকে আপনারা এই সার্ভিসগুলো পেয়ে যাবেন। তাছাড়া যে কোনো প্রকার টুলের ক্রেডিটের প্রয়োজন হয় বা অ্যাক্টিভেশন করতে হয়, তো সকল প্রকার সার্ভিসগুলাই আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই আপনার টাইমলাইনের মধ্যে আপনি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের থেকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা এখান থেকে ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। এখান থেকে আমাদেরও মোটামুটি এখান থেকে কাজ অলমোস্ট এখান থেকে শেষ হয়ে গিয়েছে। তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে যে কোনো প্রকার টুল অ্যাক্টিভেশন করতে যাচ্ছেন, বা তাছাড়া অন্যান্য যেই কোনো প্রকার প্রবলেমে যদি আপনার থেকে মনে হয়, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো প্রবলেম আপনারা চাইলে আমাদের থেকে কাজগুলো করিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে আবারও এখান থেকে ফোনের মডেলটি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম C22 ডিভাইস নেম, তার মানে হচ্ছে মডেল নাম্বার। আর এখান থেকে আরেকভাবে মডেল চেক করা যায়, এটি 1533।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।